हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल अशोक एक्सक्लूसिव। आज के আমি ছত্তিশগড় থেকে ফিরলাম আর এই ছত্তিশগড়ে গিয়ে আমি একটা নতুন জিনিস দেখলাম যেটা আমি এর আগে দেখিনি। তোমরা হয়তো অনেকে দেখেছো, সেটা হলো দুর্গাপুজো। কেন বলছি নতুন জিনিস? কারণ ওখানকার দুর্গা প্রতিমার রূপ সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে আর দুদিন বাদেই দুর্গাপুজো শুরু হচ্ছে, কিন্তু ছত্তিশগড়ের দুর্গাপুজো শুরু অনেক আগেই হয়ে গেছে। আমি ওখানে জিজ্ঞেস করলাম, ভাই এটা কী ঠাকুর? বললো কেন এটা দুর্গা মাতা। আমরা আমাদের দুর্গা ঠাকুর তো এরকম নয়, আমাদের ওখানে লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ, মা দুর্গার 10টা হাত, এরম তো দুর্গা ঠাকুর নয়। এরা বলল আমাদের এখানকার দুর্গাপুজো এরকমই হয়। আমি বললাম দুর্গাপুজো তখন শুরুই হয়নি। বললো এখানে 9 দিন ধরে দুর্গাপুজো হয়, অর্থাৎ আমি বুঝলাম এটা নবরাত্রির দুর্গাপুজো। আমি জিজ্ঞেস করলাম যে 9 দিন কীভাবে দুর্গাপুজো হয়? বলছে মা দুর্গার যে 9টা রূপ আছে, সেই 9টা রূপ 9 দিনে পুজো করা হয়। খুব সুন্দর লাগলো আমার ওখানকার মানুষের, এবং জিজ্ঞেস করলাম যে এই দুর্গাপুজো কি এখানকার মানে মেন ফেস্টিভ্যাল? বললো এখানে মেন ফেস্টিভ্যাল 3টে। একটা হচ্ছে দুর্গাপুজো, যেটা আমরা নবরাত্রি ওখানে বলা হয়, 2 নম্বর হচ্ছে দিওয়ালি, আর 3 নম্বর হচ্ছে হোলি। তা চলো ওই দুর্গাপুজোটা আমি কেমন দেখলাম ওখানে। মানে অলরেডি দুর্গাপুজো চালু হয়ে গেছে, মানে 9 দিন ধরে মা দুর্গার 9টা রূপে পুজো হয়। তা সেটাই তোমাদের আজকে আমি দেখাবো, দেখতে থাকো। এখানকার দুর্গাপুজো সম্পূর্ণ আলাদা পশ্চিমবঙ্গের থেকে। এখানে 9 দিন ধরে দেবী দুর্গার আরাধনা করা হয়। এখানে দুর্গার 2টো হাত, আর দেখো শিব ঠাকুর আছে পাশে। কোনো প্যান্ডেলে আমি দেখলাম যে সিংহের ওপর শুধু শিব ঠাকুর, মা দুর্গা বসে আছে। আবার কোনো প্যান্ডেলে দেখলাম সামনে মা দুর্গা, পেছনে শিব ঠাকুর দাঁড়িয়ে আছে, কিন্তু 2টো হাত। দশভুজা দুর্গা এবং লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সহকারে যে পুজো, সেটা কিন্তু এখানে হয় না। এখানে যে বাঙালিদের যে মন্দির আছে, কেবলমাত্র সেই মন্দিরেই ওই পুজো হয়, এবং ওই পুজো হবে যেমন আমাদের পশ্চিমবঙ্গে মানে দুর্গাপুজো রীতি মেনে হয় তেমনই হয়। কিন্তু এখানে দেখো পুজো চালু হয়ে গেছে। এখানে মা দুর্গার পুজো 9 দিন ধরে হয়। এখানে দুর্গাপুজো কলকাতার মতো বা পশ্চিমবঙ্গের মতো এত জাঁকজমক হয় না, এটা ঠিকই, কিন্তু খুব খারাপও হয় না। দেখো কি সুন্দর সাজিয়েছে। তোমরা এই যে দেখছো, এটা রায়পুরের, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে যে দুর্গা প্রতিমা হয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের আমি আর একটি দুর্গা মণ্ডপে নিয়ে আসছি, যেটা আমাদের হোটেলের পাশাপাশি, তাই তোমাদের আমি দেখাতে পারছি। দেখো এখানকার দুর্গা ঠাকুর কেমন হয়। এই দেখো প্যান্ডেল, দেখে নাও। এখানে আবার দুর্গার অন্য রূপ, কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। এখানে পশ্চিমবঙ্গের মতন এত উন্মাদনা না থাকলেও মানুষ কিন্তু ঠাকুর দেখতে আসছে।
তবে তোমাদের আরও একটি কথা বলার আছে, এখানে অনেককে ঠাকুর দেখতে আসতে দেখছি যারা খালি পায়ে আসছে, সম্পূর্ণ খালি পায়ে। সত্যি মানুষের মধ্যে এত ভক্তি না থাকলে ব্যাপারটা হয় না। সব দেখো খালি পায়ে, সবাই খালি পায়ে ঠাকুর দেখতে আসছে। আরও একটা দুর্গাপূজার মণ্ডপ তোমাদের আমি দেখাবো। এ সবই ছত্তিশগড়ের রায়পুরের, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। আগে এটা মধ্যপ্রদেশ ছিল, পরবর্তীকালে এটা রায়পুর রাজ্য মানে রাজধানী হয়েছে, আর ছত্তিশগড় একটা আলাদা রাজ্য হয়েছে। দেখো এখানে দুর্গা আবার অন্যরকম, অর্থাৎ তিনটে দুর্গা তোমাদের যে দেখাচ্ছি, তিনটে দুর্গাই কিন্তু আলাদা আলাদা, কিন্তু কোনো জায়গাতেই লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এগুলো নেই। আবারও বলছি, এখানে দুর্গাপুজো হয় 9 দিন ধরে, অর্থাৎ এখানে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আর যারা এখানে মহিলারা পুজো দেখতে আসছেন তারা কিন্তু সকলেই খালি পায়ে আসছেন, আমি দেখছি। ও সরি ভাই। দেখলে যে ছত্তিশগড়ে দুর্গাপুজো কেমন হয়। সবথেকে বড় কথা যে ওখানে দুর্গা ঠাকুরের এক একটা প্যান্ডেলে এক এক রকম রূপ দেখলাম। আমাদের এখানে যেমন সব জায়গাতেই একই রকম রূপ হয় মা দুর্গার, 10টা হাত, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী এসব নিয়ে মণ্ডপে দেখা যায়, কিন্তু ওখানে তা নয়, এক একটা জায়গায় এক এক রকম। কোথাও মা দুর্গার 10টা হাত মানে বসে আছেন, মাটিতে বসে আছেন, কোথায় দেখা যাচ্ছে সামনে তিনি দাঁড়িয়ে আছেন, 2টো হাত, পেছনে ভগবান শিব দাঁড়িয়ে আছেন, কোথায় দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে আছেন, কোথায় দেখা যাচ্ছে যে ওই কী বলে সিংহের ওপরে তিনি বসে আছেন, কোথায় দেখা যাচ্ছে পাশে গরু রয়েছে, মানে গরুর সিম্বল, মানে এই রকম আর কি, মানে বিচিত্র রূপ, মানে এক একটা মণ্ডপে এক এক রকম। আমি তো 2-3টে ছবি তুলেছি, সব ছবি তুলতে পারিনি, কারণ গাড়ি করে যেতে যেতে সব ছবি সম্ভব নয়। আমি আমার হোটেল যেখানে আমি স্টে করেছিলাম তার আশেপাশে 3-4টে পুজো হয়, সেটা আমি তুলে রেখেছি। আর একটা জিনিস দেখলাম যে সেটা খালি পায়ে ওখানে সবাই প্রতিমা দেখছে, প্রতিমা দর্শন করছে, এটা খুব আমার ভালো লেগেছে। আমি জানি না, আমি জুতো পরে রাস্তা দিয়ে হাঁটছিলাম, একজন এসে বলল, সাহেবজি इधर जूता निकालना होगा। হ্যালো সরি, আমি জানতা নেই, আমি ওয়েস্ট বেঙ্গল সে আয়া। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। তোমরা চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো, যাতে আমি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারি। আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করতে হবে। বাই বাই।